গায়ে গুলি লাগছে। এক ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতির দিকে মোড় নিচ্ছে রাজধানী ঢাকা। শহীদ ওসমান আলী হত্যার বিচার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে গতকাল রাত থেকে যমুনার সামনে অনাহারে অর্ধাহারে বসে থাকা ইনকিলাব মঞ্চের ওপর পুলিশের নাটকীয় হামলা। আজকের জুমার নামাজের পর যখন হাজার হাজার মানুষ ইনকিলাব মঞ্চের সাথে একত্রতা প্রকাশ করতে যমুনার দিকে ধেয়ে আসে, ঠিক তখনই সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। আব্দুল্লাহ আল জাবের কি বেঁচে আছেন? 10 মাসের সেই শিশু আর শহীদ পত্নী এখন কোথায়? কেন নিরস্ত্র মানুষের ওপর এই মরণঘাতী হামলা? যমুনার রণক্ষেত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। দর্শক, শুক্রবার দুপুর 2টা গতকাল রাত থেকেই খবর ছড়িয়ে পড়েছিল যে যমুনার সামনে অবরুদ্ধ জাবের ও হাদির পরিবারকে খাবার ও পানি পর্যন্ত দিতে দিচ্ছে না পুলিশ। এই ক্ষোভ আর বিচারের দাবি বুকে নিয়ে জুম্মার নামাজের পর ঢাকার অলিগলি থেকে দলে দলে মানুষ রাজপথে নেমে আসে। হাদি হত্যার বিচার চাই, খুনিদের ফাঁসি চাই স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ থেকে মিন্টো রোড। মানুষের এই জনস্রোত যখন যমুনার প্রধান ফটকের কাছাকাছি পৌঁছায়, ঠিক তখন পুলিশ বারবার তাদের বাধা দেয়। কিন্তু জনতার ঢল সব ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শুরু হয় এক ভয়াবহ সংঘাত। হঠাৎ এক বিকট শব্দে কেঁপে ওঠে যমুনার চারপাশ। পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই জনতার মাঝে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। তীব্র শব্দ আর ধোঁয়ায় দিশেহারা হয়ে পড়ে সাধারণ মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের যেখানে অবস্থান করেছিলেন, ঠিক তার খুব কাছেই একটি গ্রেনেড বিস্ফোরিত হয়। সাউন্ড গ্রেনেড আঘাতে অনেকেই জ্ঞান হারিয়েছেন, অনেকের কান ফেটে রক্ত বের হতে দেখা গেছে। প্রশ্ন উঠেছে, বাঁচবে তো জাবের? যে জাবের গতকাল বলেছিলেন বিচারের তৃষ্ণায় সব থেকে বড় তৃষ্ণা, আজ তাকে কি নীরব করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? 10 মাসের সেই শিশুটি কি এই শব্দের আঘাত সইতে পেরেছে? প্রশাসনের এই চণ্ড মূর্তি যেন জুলাই বিপ্লবের সেই অন্ধকার দিনগুলোকেই মনে করিয়ে দিচ্ছে। সাউন্ড গ্রেনেডের আতঙ্ক ছাপিয়ে আবারও গর্জে ওঠে জনতা। ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম ঝুমা ধোয়ার মাঝে চিৎকার করে বলতে থাকেন, গুলি করে আমাদের শেষ করা যাবে না, হাদি হত্যার বিচার না নিয়ে আমরা রাজপথ ছাড়ব না। মানুষ এখন যমুনার চারপাশ ঘিরে ফেলেছে। পুলিশের টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেডও যেন মানুষের ক্ষোভের কাছে নস্যি হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ বলছে, যেই সরকার বিপ্লবের ফসল, সেই সরকার কেন আজ খুনিদের বিচার না করে উল্টো শহীদ পরিবার আর প্রতিবাদীদের ওপর গ্রেনেড ছুড়ছে? এই লজ্জা কার? পরিস্থিতি সামাল দিতে যমুনার সামনে এখন অতিরিক্ত বিজিবি ও ডাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হচ্ছে, জানমালের নিরাপত্তার খাতিরে তারা শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, 10 মাসের শিশু আর নিরস্ত্র শহীদ পরিবারের জানমালের নিরাপত্তা কোথায়? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও কি এই নাটকীয় হামলার খবর রাখছে? হাদি হত্যার তদন্ত জাতিসংঘের হাতে না দেওয়া পর্যন্ত এই আগুন কি নিভবে? তো দর্শক, জুম্মার পবিত্র দিনে যমুনার সামনে যে রক্তের দাগ আর গ্রেনেডের শব্দ শোনা গেল, তা কি ডক্টর ইউনূসের সরকারকে নতুন কোনো সংকটের মুখে ঠেলে দেবে? আব্দুল্লাহ আল জাবেরের প্রাণের নিরাপত্তা কি নিশ্চিত করতে পারবে রাষ্ট্র? হাদি হত্যার বিচার কি তবে রাজপথেই ফয়সলা হবে? আপনার কি মনে হয়, নিরস্ত্র জনতার ওপর পুলিশের সাউন্ড গ্রেনেড হামলা কি কোনোভাবেই সমর্থনযোগ্য? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। যমুনা রণক্ষেত্র থেকে প্রতিটি মুহূর্তের ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।